হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের বোরহানুদ্দিন। আমার আজকের এই ব্লগটি একটু স্পেশাল, কারণ আজ আমি কথা বলবো সম্পূর্ণ নতুন এবং আকর্ষণীয় একটি ড্রামা নাটক নিয়ে। আপনারা সবাই জানেন আমি আপনাদের জন্য সব সময় বিনোদনমূলক কিছু নিয়ে আসার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আমার প্রযোজনায় তৈরি হয়েছে একটি নতুন নাটক, গোপালের পরিবার। হ্যালো, হ্যাঁ আকাশে যে উড়ে বেড়াইতেছস কেমন লাগতেছে কত? গোপালদা, ঘুরতে যে কি মজা, তোমার সঙ্গে না আসলে বুঝতামই না। আচ্ছা গোপালদা, তুমি স্বর্গ থেকে আর একটু সময় বাড়িয়ে নিতে নাকি? আরে বলো, যে সময় পাইছি এইটুকু আগে কাজে লাগাই, পরেরটা পরে। আচ্ছা গোপালদা, আমাকে একটু বলো তো, স্বর্গে এত আত্মা থাকতে তুমি কেন আমাকে বেছে নিলে? হ্যাঁ, আরে তুই বলদ দেখেই তো তোরে আমি সাথে নিছি। বলদ না হইলে তো তোরে নিতাম না। তুই তো আস্তে একটা বলদের ঘরে বলদ। এটা কি বললে গোপালদা? আমি কিন্তু খুব কষ্ট পেলাম তোমার কথা। দেখ, কষ্ট পাওয়ার কি আছে? তুই বলদ দেখেই তো তোর সাথে আনছি। তোরে চালাক বানাবো আমি। তাই নাকি গোপালদা? হ্যাঁ, তুমি জানো, ছোটবেলায় বাড়িতে আমাকে লোকজন সব বোকা বলতো, বলদ বলতো। আর স্বর্গে আসার পরেও সবাই আমাকে বলদ বলে। এই জন্য আমার খুব খারাপ লাগে, জানো। আজ আমি এই নাটকটির কিছু মজার দিক এবং আমার ব্যক্তিগত রিয়াকশন আপনাদের সাথে শেয়ার করব। নাটকটির নাম শুনেই হয়তো বুঝতে পারছেন এটি একটি পারিবারিক গল্পের নাটক, তবে বিশেষত্বগুলো এর কাল্পনিক দৃশ্যগুলো। নির্মাতা সুজন আহমেদ নাটকটিতে এমন কিছু মজার কাল্পনিক দৃশ্য তুলে ধরেছেন যা দেখে আপনি হাসি থামাতে পারবেন না। আমি যখন নাটকটির পর্যবেক্ষণে ছিলাম তখনই বেশ কিছু দৃশ্য দেখে ভীষণ মজা পেয়েছি। এরা বলে ভয় পায় না, কত বড় বেয়াদব। এটা তুই কি করলি? ওরা আমাদেরকে অপমান করে কথা বলছিল, এই জন্য মেজাজটা ঠিক করতে পারি নাই, ঠিক রাখতে পারি নাই, বেসামাল হয়ে গেছে। এই বেসামাল হইছিস দেখে তো এইরকম ঘটনা ঘটিয়ে দিবি না। তোরে নিয়ে আর পারা গেল না। তোরে কইছিস সবসময় ঠান্ডা থাকতে, কুল কুল। আগে শুনবি, দেখবি, তারপরে যা ঘটানোর ঘটাবি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ভুল হয়ে গেছে। সাধারণ গল্পের আড়ালে এই যে ফ্যান্টাসি বা কাল্পনিক মজার এলিমেন্টগুলো, এটাই এই নাটকের প্রাণ। বিশেষ করে কিছু ইমোশনাল দৃশ্যের মাঝখানে হুট করে চলে আসা কমেডিগুলো আপনাকে দারুণ আনন্দ দেবে। বগা, 1 2 3 টাটা, বাই বাই। ওপারে ভালো থেকো বাবা। এবার আসি অভিনয়ের কথায়। এই নাটকে এক ঝাঁক গুণী অভিনয়শিল্পী কাজ করেছেন। সোহেল খান এবং আশরাফ কবির ভাইয়ের অভিনয় নিয়ে তো নতুন করে বলার কিছু নেই, তারা বরাবরের মতোই ফাটিয়ে দিয়েছেন। সাথে ছিলেন বাপ্পি আশরাফ, সঞ্জয় আহমেদ এবং তমা ইসলাম। প্রত্যেকেই তাদের চরিত্রে সেরাটা দিয়েছেন। আর হ্যাঁ, প্যারিস সহ আরও অনেকেই এই নাটকের চমৎকার কিছু সারপ্রাইজ এলিমেন্ট হিসেবে আছেন। ডিরেক্টর সুজন আহমেদ প্রতিটি দৃশ্য খুব যত্ন নিয়ে ফুটিয়ে তুলেছেন। একজন প্রযোজক হিসেবে আমি কাজটি দেখে সত্যি তৃপ্ত। নিয়ে দূরে কোথাও একটা সুখের সংসার করব। আর সেই সংসারে কে কে থাকবে? আমি আর তুমি। গোপালদা, এদের কথা শুনে কিন্তু আমার মাথা প্রচন্ড গরম হয়ে গেছে। বন্ধুরা, গোপালের পরিবার নাটকটি আপনারা দেখতে পাবেন আপনাদের সবার প্রিয় ইউটিউব চ্যানেল রাত ড্রামাতে। আমি নিশ্চিত করে বলতে পারি, নাটকটি দেখলে আপনাদের সময়টা বৃথা যাবে না। দেরি না করে এখনই চলে যান রাত ড্রামা ইউটিউব চ্যানেলে। আপনাদের সুবিধার জন্য নাটকটির সরাসরি লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। নাটকটি দেখুন এবং কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার এই ব্লগটি ভালো লাগলে লাইক দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। খুব ইচ্ছা হইতেছে থাপড় মারতে। জি। এইটারে মারবি একটা, ওইটারে মারবি একটা। জি। কয়টা? একটা দুইটা। দুইটা।